আজকে ভোট প্রচারে ক্যানিংপুর ভাঙড়ের যিনি তৃণমূল প্রার্থী বিজেপির প্রার্থীর বাড়ি গিয়ে ভোট প্রচার করলেন। অনেকেই বলছে এটা সৌজন্য সাক্ষাৎ, আবার বলছে অনেকেই গট আপ। কি বলবেন? উনি তো বিজেপির সাথে ওখানে গট আপ করেছে, একটা টাকা মোটা টাকা দেনলেন হয়েছে, সেই বিজেপি ওখানে প্রচার করে। ওখানে ভাঙড় বিধানসভা বিজেপি প্রচার করে না, উনি প্রচার করছেন, তার সাথে দেনলেনও হয়ে গেছে, তাই এখন লোক দেখানো তার বাড়ি যাচ্ছে। এটা সৌজন্য না। আমি শওকত মোল্লার সাথে দেখা করে কথা বলতে বলি, এটা সৌজন্য? যার দলের বাবা সে করবে, কিসের সৌজন্য? এখন আমার লোকেদের ধরে মারবে আর আমি ওনার সাথে সৌজন্যতা করবো? এটা কি হতে পারে? আমার লোকের বাড়ি বোম ঢুকিয়ে দেবে, আমার লোকের বাড়ি মারবে, আমি কি একটা সৌজন্য দেখাবো ক্যান্ডিডেট? আমার তো অনেক ইচ্ছা আছে যে সৌজন্য দেখানোর মতো মানসিকতা থাকা উচিত, কিন্তু দেখাবোটা কোথায়? সে নিজে সৌজন্য দেখাচ্ছে আর মানুষের উপর উল্লাস চালাচ্ছে, এটা তো ঠিক নয়। আজকে বলুন, এখানে আপনারা রয়েছেন তো, বলুন এখানে ওনার নির্দেশে সব চলছে। এখানে গাছের পাতা, ওনার একটা গাছের পাতা নড়তে গেলে ওনার কথাই চলতে হয়। তাহলে উনি সৌজন্য দেখালে তারপর তো আমি সৌজন্য দেখাবো? আমি তো বিরোধী দলের নেতা, আমি ধরো বিরোধী দল, আর উনি ক্ষমতাসীন দল। তাই আমি ওনার বলবো যে সব করবেন না, দয়া করে আপনি আপনার এলাকায় শান্তি রাখুন, মানুষ নির্বিঘ্নে ভোট দেখ। আমিও চাই ভাঙড়ে সুষ্ঠু নির্বাচন হোক, ভাঙড়ে মানুষ সুষ্ঠু ভোট দেবে। আমি ক্যানিং ভাঙড়ে সমস্ত মানুষের কাছে আমার আবেদন থাকবে, শান্তি বজায় রাখুন, সার্বিক উন্নয়নের স্বার্থে আপনারা আমাদের আইএসএফ ক্যান্ডিডেট আমাদের খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ।